আসসালামু আলাইকুম Yes, স্যার। sir, sir, শোনা যায় স্যার। ওয়ালাইকুম আসসালাম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করতে যাচ্ছি। আমি গতদিন তোমাদের এই লাপ্লাস ট্রান্সফর্ম নিয়ে আলোচনা করেছিলাম। লাপ্লাস ট্রান্সফর্ম বলছিলাম যে এটা একটা কিছু না, এটা একটা অপারেটর। এটা একটা ফাংশনের উপর অপারেশন চালিয়ে অন্য একটা ফাংশন ফর্ম করে। তার এক্সাম্পল হিসেবে বলছিলাম যে ডিফারেন্সিয়াল অপারেটর ক্যাপিটাল ডি আছে বা ডিডিএক্স, এটা একটা ফাংশনের উপর অপারেট করলে আরেকটা ফাংশন তৈরি হয়। যেমন সাইন ফাংশনের উপর ডি অপারেট করলে কস ফাংশন হয়ে যায়, এক্স স্কোয়ারের উপর অপারেট করলে কোয়াইস এক্স হয়ে যাবে এটা। তো এখন দেখো যে এই যে ডিফারেন্সিয়াল অপারেটর ডিফারেন্সিয়াল অপারেটর আরেকটা রিভার্স অপারেটর বা ইনভার্স অপারেটর আছে। ইনভার্স অপারেটর হলো যে ইন্টিগ্রেশন, কারণ ইন্টিগ্রেশন ইজ দ্য রিভার্স প্রসেস অফ ডিফারেন্সিয়েশন। তাহলে যে কোনো একটা প্রসেস বা যে কোনো অপারেটর থাকে তার একটা ইনভার্স প্রসেসও আছে। সেরকম লাপ্লাস ট্রান্সফর্মের পাশাপাশি ইনভার্স লাপ্লাস ট্রান্সফর্ম নামে আরেকটা ইনভার্স প্রসেস আছে, ইনভার্স প্রসেস। তাহলে আমরা আজকে ইনভার্স লাপ্লাস ট্রান্সফর্ম নিয়ে আলোচনা করব। তো আমাদের কাজ কি? আমাদের কাজ ওই দিনে বলছিলাম যে আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশন, পার্শিয়াল হোক অর্ডিনারি হোক, ডিফারেন্সিয়াল ইকুয়েশন গুলিকে ইজিলি বা খুব শর্ট টাইমে কুইকলি সলভ করার জন্য এই লাপ্লাস ট্রান্সফর্ম এই টেকনিকটা আমি ইউজ করব। লাপ্লাস ট্রান্সফর্মটা আর কিছু না, এটা একটা টেকনিক। এই টেকনিকটা ইউজ করব ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করার জন্য, অর্ডিনারি হোক পার্শিয়াল হোক। তাহলে টেকনিক ইউজ করতে হলে আমার কি করতে হয় যে আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশনের মধ্যে কি ডেরিভেটিভ থাকে, পার্শিয়াল ডেরিভেটিভ অথবা অর্ডিনারি ডেরিভেটিভ থাকে। তো ওই ডেরিভেটিভ উপর লাপ্লাস ট্রান্সফর্ম অ্যাপ্লাই করলে আমরা কিছু ফাংশন পাই। আবার যা পাইলাম সলভ করার পরে ওইটার উপরে ইনভার্স লাপ্লাস ট্রান্সফর্ম অ্যাপ্লাই করলে আবার আগের জায়গায় আমরা চলে আসতে পারি। তো আজকে আলোচনা করব ইনভার্স লাপ্লাস ট্রান্সফর্ম নিয়ে, যেটা নাকি লাপ্লাস ট্রান্সফর্মের একটা ইনভার্স প্রসেস। তা আগের ক্লাসগুলিতে বা অন্যান্য সময় আমি কিন্তু ইনভার্স লাপ্লাস ট্রান্সফর্ম পরবর্তীতে অনেক পরে পড়াইতাম। যে লাপ্লাস ট্রান্সফর্মের পর লাপ্লাস ট্রান্সফর্ম আরো অনেক ডিটেলস পড়ানোর পরে তারপরে বেশ কিছুদিন পরে ইনভার্স লাপ্লাস ট্রান্সফর্ম নিয়ে আলোচনা করতাম। তো এবার আমি তোমাদেরকে সেকেন্ড চ্যাপ্টারে ইনভার্স লাপ্লাস ট্রান্সফর্ম, সেকেন্ড লেকচারে ইনভার্স লাপ্লাস ট্রান্সফর্ম নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তার কারণ হলো যে ইন্ডিয়ান বইটা ফলো করতে যাচ্ছি। ইন্ডিয়ান বইটাতে সিকোয়েন্সটা এইভাবে আছে। তো এই বইটা খুব সুন্দর আছে। বইটার মধ্যে যথেষ্ট ওয়ার্কআউট এক্সাম্পল বা উদাহরণের প্রবলেম আছে, তারপরে এক্সারসাইজের পাশাপাশি আনসারও দেওয়া আছে। এবং এই এক্সারসাইজের কিছু কিছু প্রবলেম আমি প্রতি লেকচারেই নিজে করে দিচ্ছি। আজকেও করে দেবো। আজকেও 5টা প্রবলেম আমি নিজে করে দিচ্ছি এক্সারসাইজ থেকে, ওইটাও দেখাবো। তো যার জন্য এই বইটাকে আমি ফলো করতে চাচ্ছি আর কি। বইটা ফলো করলে মোটামুটি আমার যে লেকচার ম্যাটেরিয়াল যেটা আছে, যেটা আমি সাপ্লাই দিচ্ছি, ওটা যদি তুমি শুধু পড়ো, তোমার জন্য আর বাইরে থেকে কোনো বইপত্র আর দরকার নাই, খোঁজাখুঁজি দরকার নাই। তুমি শুধু এটুকু পড়লেই আশা করি তুমি আনসার করতে পারবো, 2 সেট আনসার করতে পারবো, অসুবিধা হবে না। যার জন্য আমি এই বইটার সিকোয়েন্স অনুযায়ী অগ্রসর হচ্ছি আর কি। তো অনেকে বলছিলাম, আমাদের এক সিআর বলছিল যে তোমাদের এই লেকচারটা হোয়াইট বোর্ড বা ব্ল্যাক বোর্ডে করার জন্য। তো ব্ল্যাক বোর্ড বা হোয়াইট বোর্ডে করতে গেলে দেখা যায় যে বড় জোর 3-4টা প্রবলেম করা যাবে, সলভ করা যায়, কিন্তু এই যে ম্যাটেরিয়াল সাপ্লাই দেওয়া বা ডিটেলস আলোচনা করার সুযোগ থাকে না। যার জন্য আমি এখানে এইভাবেই তোমাদেরকে ম্যাটেরিয়াল সাপ্লাই দিচ্ছি, পাশাপাশি ডিসকাস করে দিচ্ছি এবং কিছু এক্সারসাইজ অঙ্ক করে দিচ্ছি। তো এইভাবেই আমরা চালিয়ে যাবো আর কি। তোমরা একটু পড়াশোনা করবা। তবে এই কথা হলো যে আজকে এবং গতকাল যে দুইটা লেকচার দিচ্ছি আর কি, আজকে দেবো ইনভার্স লাপ্লাস ট্রান্সফর্মের উপর, গত দিন দিছিলাম এই লাপ্লাস ট্রান্সফর্মের উপর, যেটা সামনে আছে আর কি। এই দুইটা লেকচারের উপর এবং ম্যাটেরিয়াল গুলো তোমরা একটু পড়াশোনা করবো। পড়াশোনা করার পর তোমাদের কোনো কোয়ারি থাকলে, প্রশ্ন থাকলে, যে আগামী দিন আমি আগামী ক্লাসে আর কি আমি ডিসকাস করব বা তোমাদের কোনো সলভ করার চেষ্টা করব। হ্যাঁ, বলো। বলতেছিলাম যে স্যার আপনি হোয়াইট বোর্ড বা ব্ল্যাক বোর্ডে নিলে তো স্যার মানে ম্যাটেরিয়াল সাপ্লাই দেওয়ার কোনো টেনশন থাকতেছে না। মানে জিনিসটা বোঝা যাচ্ছে যে স্যার ক্লাসগুলা আর না হয় ক্লাস রেকর্ডিং এর মাধ্যমে আমরা না হয় নিয়ে নিলাম,
কিন্তু স্যার দেখা যায় এরকম ভাবে রিডিং পড়লে স্যার যে অনেকগুলা ম্যাথ বোঝাইতেছেন কিন্তু আমরা একটাও বুঝতেছি না আর কি। কেন বুঝবে না কেন? রিডিং কি কথাটা, রিডিং তো বাংলাই বলতেছি নাকি? কে কে বুঝতেছো না আমাকে বলো, আমি আগামী দিন বলবা তুমি কোন লাইনটা কোন রিডিংটা বুঝো নাই। আগামী দিন বললাম তো, আগামী দিন তোমাদের একটা ঘন্টা থাকবে শুধু খালি আমার ডিসকাশনের আলোচনার উপর। তুমি কোন লাইনটা কোন জায়গায় বুঝো না একটু নোট করে রেখে দিবা, বুঝছো? তুমি যদি না বুঝো অবশ্যই লিখে দিবে, রাখবা যে বুঝতেছি না। তুমি বললে, সবাই যদি বলে সবাই ইয়ে করবা যে কার কার কোন লাইনটা বুঝতে পারে নাই, তোমরা নোট করে রাখবা। নোট করে তারপর আমাকে আগামী দিন যখন আমি ফ্লোর দেবো তখন তুমি বলবা যে স্যার এই লাইনটা এখানে বুঝি নাই। অসুবিধা না, আমি বুঝিয়ে দেবো, অসুবিধা কি? আমি দেখাই দিচ্ছি কি দেখাই কি আমি এমনি চলে যাচ্ছি? আমি একটার পর একটা পেজ দিয়ে দিয়ে চলে যাচ্ছি, আমি দেখাই দিয়ে তো চলে যাচ্ছি, আমি বলতেছি না কিছু। আর আমার কথাগুলি কি বোঝা যাচ্ছে না? আমি কি বাংলায় তো কথা বলতেছি নাকি অন্য কোনো ল্যাঙ্গুয়েজে কথা বলতেছি? আর না বুঝতে পারলে প্রশ্ন করবা যে এই জায়গায় বুঝতে পারি নাই। হ্যাঁ, তো এখানে কি অসুবিধা আছে? অসুবিধা অবশ্যই তুমি নেক্সট ডেতে বলবা, নোট করে রাখবা এবং আমাকে বলবা, দেখাইবা, বলবা যে এই লাইনটা এইখানে বুঝতে পারিনি। তাহলে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম বলছিলাম যে ইনভার্স প্রসেস অফ দ্য ল্যাপ্লাস ট্রান্সফর্ম। যেমন ধরো কতদিন আমরা এই যে ওয়ান একটা ফাংশন, ওয়ান কিন্তু টি টু দি পাওয়ার 0 কে 1 বলা হয়, টি টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। তাহলে 1 এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম পাইছি 1/s। কিভাবে পাইছি? এই ইন্টিগ্রেট করছি। তুমি যদি এই ইন্টিগ্রেটটা নিজে করো, ঘরের মধ্যে করো, বাসায় করো, তাহলে যে 1 ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম 1/s, এই যে আমি বারবার বলে দিলাম, তুমিও পাইলা। এখানে না বুঝাটার কি আছে? এখানে না বুঝাটার কি আছে? এখানে টি এর মান ইনফিনিটি বসাবা, টি এর মান 0 বসাবা। ইনফিনিটি বসালে 0 হয়ে যাবে, আর 0 বসালে 1 হয়ে যাবে। এখানে না বুঝার কি আছে? যেখানে বুঝবা না তুমি অবশ্যই লিখে রাখবা এবং আগামী দিন আমাকে বলবা, আমি বুঝাতে চেষ্টা করব। সবাই যে বুঝে না এটা আমি বিশ্বাস করি না, সবাই বুঝতে পারে না এটা আমি বিশ্বাস করি না। সবাই না বুঝার মতো এরকম ছাত্র আমাদের নাই চুয়েটে, এবং সিভিল ইঞ্জিনিয়ারিং এরকম ছাত্র আসে না যে সবাই বুঝতে পারে নাই। এবং না বুঝতে পারলে কিছু হয়তো কারণ আছে। এই যে ইন্টিগ্রেশনটা দিলাম, যে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার মাইনাস এস টি, এটাকে ইন্টিগ্রেট করার পরে এটা 1/s আসলো। আমি যদি ঘরে খাতা কলম নিয়ে যদি আমি 2 লাইন করে তো আমি এটা পেয়ে যাচ্ছি। এটা আমি না বললেও তো পেয়ে যাচ্ছি, এটা না বললেও তো এটা যে হয় এটা আমি পেয়ে যাচ্ছি। তারপর তো আমি বলে দিচ্ছি, বারবার বলতেছি। তারপর এখানে টি টু দি পাওয়ার, এখানে হ্যাঁ, এখানে কি বললাম যে লাপ্লাস ট্রান্সফর্ম অফ 1 ইকুয়াল টু 1/s। তাহলে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম টেকনিকটা যদি অ্যাপ্লাই করি, অপারেটরটা ইউজ করি, তাহলে 1/s এর উপর যদি ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম অ্যাপ্লাই করি তাহলে 1 হবে রেজাল্টটা। তাহলে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ 1/s ইকুয়াল টু 1 হবে। সিমিলারলি যে টি টু দি পাওয়ার n এর উপর ল্যাপ্লাস ট্রান্সফর্ম অ্যাপ্লাই করলে এখানে আমি ইন্টিগ্রেট করছি, ইন্টিগ্রেট করে ডেফিনিট ইন্টিগ্রেট মান বসাচ্ছি, মান বসাই ইন্টিগ্রেট করে আমরা পাইলাম এটা যে গামা n প্লাস 1, গামা n প্লাস 1 মানে ফ্যাক্টোরিয়াল n, তো ফ্যাক্টোরিয়াল বাই s টু দি পাওয়ার n প্লাস 1। তো লাপ্লাস ট্রান্সফর্ম টি টু দি পাওয়ার n ইকুয়াল টু ফ্যাক্টোরিয়াল n ডিভাইড বাই s টু দি পাওয়ার n প্লাস 1। তাহলে আমরা বলবো ইনভার্স লাপ্লাস ট্রান্সফর্ম অফ ফ্যাক্টোরিয়াল n ডিভাইড বাই s টু দি পাওয়ার n প্লাস 1 ইকুয়াল টু টি টু দি পাওয়ার n হবে। হ্যাঁ, টি টু দি পাওয়ার n হবে। এখন যদি আমি বলি যে এটা তো কনস্ট্যান্ট, এটা তো বের করে নিয়ে আসি, 1 বাই inverse Laplace transform of s to the power n plus 1 equal to t to the power n divided by factorial n হবে। তাই এখানে তাও এটা বলছিলাম যে এটা e to the power at এর Laplace transform 1/s minus a, তাইলে এটার উপর যদি ইনভার্স Laplace transform অ্যাপ্লাই করি তাহলে e to the power at হবে। সিমিলারলি sin at এর Laplace transform a divided by s square plus s square, তাহলে এটার উপর যদি ইনভার্স Laplace transform sin at হয়ে যাবে। তাহলে এইভাবে এইগুলি আমি গতদিন বলছি, মনে রাখতে হবে এগুলি ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্মে সবসময় কাজে লাগবে। যে ই টু দি পাওয়ার, এই যে এখানে যদি ই টু দি পাওয়ার এটি না থাকতো, অর্থাৎ a ইকুয়াল টু যদি 0 হয়ে যায়, এটা থাকবে না। এটা না থাকলে কি হবে? টি টু দি পাওয়ার n উপর ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে ফ্যাক্টোরিয়াল n ডিভাইড বাই s টু দি পাওয়ার n প্লাস 1। এখন ই টু দি পাওয়ার a দ্বারা এখানে মাল্টি প্রোডাক্ট করাতে তার মানটা হলো s minus a into s will be replaced by s minus a। এখানে e to the power n the multi s will be replaced by s minus a,
s minus a into n whole to the power n plus 1 এটা কিভাবে আসলো এই ফর্মুলাটা থেকে এইখানে বলছে ft এর লাপ্লাস যদি f বার s হয় তাহলে ft কে যদি e টু দি পাওয়ার at তে মাল্টিপ্লাই করি at তে মাল্টিপ্লাই এই e টু দি পাওয়ার at তে মাল্টিপ্লাই করি তাহলে s এর ফাংশন হবে s minus a এর ফাংশন s যাই থাকুক না কেন ওইটাই s এর পরিবর্তে s minus a হয়ে যাবে যদি এটাতে মাল্টিপ্লাই করা হয় এই ফাংশনটাকে তাহলে ft এর লাপ্লাস ট্রান্সফর্ম f বার s সুতরাং e টু দি পাওয়ার at ইনটু ft এর লাপ্লাস ট্রান্সফর্ম হচ্ছে f বার অফ s minus a f বার অফ s minus a তাহলে এইটাই আমি এখানে অ্যাপ্লাই করছি যে এটা মাল্টিপ্লাই করাতে যেখানে s থাকার কথা ছিল s minus a এটা মাল্টিপ্লাই করাতে যেখানে s থাকার কথা ছিল s minus a এটা মাল্টিপ্লাই করাতে যেখানে s থাকার কথা ছিল s minus a এখানে e টু দি পাওয়ার 5t দ্বারা মাল্টিপ্লাই করে s minus 5 হইতো e টু দি পাওয়ার 10t দ্বারা মাল্টিপ্লাই করে s minus 10 হয়ে যেত 10 হয়ে যেত তাহলে এইভাবে আমরা ইয়ে করছি এবং গতদিন কিছু এই প্রবলেমগুলো দেখাইছি যে এবং আমি কয়েকটা প্রবলেম নিজে করেও দিছি এখন আমি ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্মে যাচ্ছি হ্যাঁ এখন দেখতে পাচ্ছ হ্যালো ইয়েস স্যার দেখা যায় স্যার দেখা যাচ্ছে হ্যাঁ তাহলে এখন দেখো আজকের যে পাঠ্যসূচি এটা আর কি যে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম তার সিম্বলটা হচ্ছে l এর উপর একটা ইনভার্স দিব l উপর -1 লিখো ইনভার্স তাহলে লেখা হচ্ছে যে ডেফিনিশনটা হলো ইফ Laplace transform of ft equal to f bar of s, then ft is called the inverse Laplace transform of f bar of s and is denoted by this the inverse Laplace transform of f bar of s equal to ft উল্টাটা তাহলে দেখো এটা আমরা হাতে যখন লিখব তাহলে এটা inverse Laplace transform of f bar of s equal to ft হ্যাঁ এখন আমাদের আছে যে আমরা জানি যে Laplace transform of cos t equal to s divided by s square plus s square সুতরাং inverse Laplace transform of s divided by s square plus s square ওই পক্ষে যদি ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম অ্যাপ্লাই করি তাহলে ইনভার্সে আর ল্যাপ্লাসে ক্যান্সেল হয়ে যাবে তাই না এখানে ইনভার্স দিলাম এখানে ইনভার্স দিলাম তো ইনভার্সে আর ল্যাপ্লাসে ক্যান্সেল হলে cos at চলে আসবে এই cos at চলে আসবে তো ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ s divided by s square plus s square equal to cos at তাহলে দেখো আমরা জানতাম যে e টু দি পাওয়ার at এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম কত 1 by s minus a e টু দি পাওয়ার 5t এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম 1 minus s minus 5 তাহলে 1 by s minus 5 এর ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম হবে কত e টু দি পাওয়ার 5t এইভাবে আমরা তাহলে অবশ্যই কিছু ফাংশন ল্যাপ্লাস ট্রান্সফর্ম আমাদের জানতেই হবে না জানলে তো আমি ইনভার্স পারবো না তাহলে ওই যে বেসিক কতগুলি যে ফর্মুলা আছে কতগুলো দেওয়া আছে ওইগুলো তোমার মনে রাখতে হবে মনে না রাখলে কিন্তু পারবে না মনে রাখতে হবে অবশ্যই তারপরে তুমি ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্মটা অ্যাপ্লাই করতে পারবে তাহলে দেখো যে আমরা জানতাম যে 1 এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম হচ্ছে 1 বাই s তাহলে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম 1 বাই s ইকুয়াল টু 1 আমরা জানতাম যে e টু দি পাওয়ার at এর উপর ল্যাপ্লাস ট্রান্সফর্ম অ্যাপ্লাই করলে 1 বাই s minus a হয় তাহলে therefore inverse Laplace transform 1 minus s minus 1 by s minus a equal to the power at. Similarly, inverse Laplace transform 1 by s to the power n equal to t to the power n minus 1 divided by factorial n minus 1. এখানে চলে যেত আর কি s minus 1 factorial দিত আর এখানে n minus 1 plus 1 দিত তাহলে এইভাবে এই যে sin at a divided by sin at এর লাপ্লাস ট্রান্সফর্ম ছিল a divided by s square plus s square
তাহলে এ যেহেতু কনস্ট্যান্ট দিয়ে ভাগ করে দিলে এ ক্যান্সেল হয়ে গেল 1/a, তাহলে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ s স্কয়ার প্লাস s স্কয়ার ইকুয়াল টু 1/a ইনটু sin at। সিমিলারলি এখানে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম s ডিভাইড বাই s স্কয়ার প্লাস s স্কয়ার ইকুয়াল টু cos at। আর এটা হবে এখানে s মাইনাস a যেহেতু আছে e টু দি পাওয়ার at লিখতে হবে, at তারপরে 1/s টু দি পাওয়ার n এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম। তাহলে এইভাবে আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম যদি কোনো একটা ফাংশন জানা থাকে তার ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম আমরা পেতে পারি। এখন কথা হলো যে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম যেসব ফাংশনের করব ওইসব ফাংশনগুলি অবশ্যই ফ্র্যাকশন আকারে আসবে, ফ্র্যাকশন অর্থাৎ ভগ্নাংশ আকারে আসবে, ভগ্নাংশ। তাহলে আমরা ভগ্নাংশকে কি করি, আমরা ভগ্নাংশকে আংশিক ভগ্নাংশে রূপান্তর করতে পারি। যদি নিচে যদি কিছু ফ্যাক্টর থাকে, উৎপাদক থাকে নিচে, তো উৎপাদকের উপর ভিত্তি করে আমরা আংশিক ভগ্নাংশ করতে পারি। আমাদের প্রধান কাজ হবে একটা ভগ্নাংশকে আংশিক ভগ্নাংশে রূপান্তরিত করে আমরা স্প্লিট করে ফেলবো, ভাঙে ফেলবো। হ্যাঁ, একটা টার্মকে কয়েকটা টার্মে ভাঙবো, ফ্র্যাকশনে কয়েকটা ফ্র্যাকশনে ভাঙবো। আচ্ছা, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো। এই যে দেখো এখানে একটা প্রবলেম আছে কি, find the inverse Laplace transform of 3 into s square minus 1 whole square divided by 2s to the power 5। আচ্ছা, নাম্বার 1 এটা কি আমি দেখো, নাম্বার 1 3 s square minus 1 whole square divided by 2s to the power 5। এখন এটাকে ভাঙলাম, স্কোয়ার ভাঙলাম পরে তারপরে এটাকে s to the power 5 দিয়ে ভাগ করলাম, এটাকে s to the power 5 দিয়ে ভাগ করলাম, এটা s to the power 5 দিয়ে ভাগ করলাম। তো 3/2 into 1/s, 3 into 1/s cube, 3/2 into 1/s to the power 5। তাহলে আমরা কাজ করলাম কি, এই ফ্র্যাকশনটাকে, এই ভগ্নাংশটাকে আংশিক ভগ্নাংশে রূপান্তর করলাম। তিনটা টার্ম হয়ে গেল, একটা দুইটা তিনটা টার্মে আমরা রূপান্তরিত করলাম। এখন এই ফাংশনটার উপর ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম অ্যাপ্লাই করব। তো ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম কনস্ট্যান্টের উপর হবে না, কনস্ট্যান্ট বের করে নিয়ে আসবো, কনস্ট্যান্ট বের করে নিয়ে আসলাম। তো ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম 1/s, inverse Laplace transform of 1/s cube, inverse Laplace transform 1/s to the power 5। হ্যাঁ, inverse Laplace transform 1/s to the power 5। তাহলে 1/s cube, 1/s to the power 5, তাদের উপর শুধু inverse Laplace transform হবে এটা। তাহলে এটার উপর করলে 1/s এর inverse Laplace transform হচ্ছে 1, 1/s cube এর inverse Laplace transform হচ্ছে t square by factorial 2, 1/s to the power 5 এর ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম হচ্ছে t to the power 4 divided by factorial 4। এটা কিভাবে এটা মনে রাখবা, যে 1/s to the power n plus 1, 1/s to the power n plus 1 যদি হয় তার ল্যাপ্লাস ট্রান্সফর্ম হবে, তার ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম হবে t to the power n divided by factorial n, t to the power n divided by factorial n। এখানে 1/s to the power n plus 1 কনসিডার করবে, n plus 1 কনসিডার করবে, তাহলে t to the power n divided by factorial n। তাইলে এইভাবে আমরা কি করলাম, জাস্ট একটা ফ্র্যাকশন ছিল, ভগ্নাংশ ছিল, এই ভগ্নাংশকে আংশিক ভগ্নাংশ, চারটা ভগ্নাংশে রূপান্তরিত করলাম এবং প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি আমরা ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম বের করলাম। বের করে আমরা এটা পাইলাম 3/2 minus 3/2 into t square plus 1/16 into t to the power 4। So this is the inverse Laplace transform of this function। এখন যদি তুমি এটার উপর আবার ল্যাপ্লাস ট্রান্সফর্ম অ্যাপ্লাই করো, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অ্যাপ্লাই করলে দেখবে এই ফাংশনটা এটা পেয়ে যাবা। এটা উপর ল্যাপ্লাস ট্রান্সফর্ম অ্যাপ্লাই করলে এখানে কি হবে, 1 এর উপর ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে 1/s স্কয়ার, এটার উপর করলে আরেকটা হবে s এর একটা ফাংশন হবে, এটা একটা s এর ফাংশন হবে। তারপরে সরল করার পর দেখো তুমি এটা আবার পাবা। তাহলে এটা গেল, এটা সেকেন্ডটা। দেখো একটু চিন্তা করো, এই যে ফাংশনটা ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম বের করতে হবে। তা আমি বলছিলাম যে তোমাকে কি করতে হবে, পার্শিয়াল ফ্র্যাকশন করে ফেলতে হবে, পার্শিয়াল ফ্র্যাকশন। তাহলে এখানে দেখো, এখানে নিচে কি আছে, s স্কয়ার প্লাস 8 আছে। s স্কয়ার প্লাস 8 যেহেতু আছে, আমরা s স্কয়ার প্লাস s স্কয়ার চিন্তা করতে পারি। নিচে যদি s স্কয়ার প্লাস s স্কয়ার থাকে তাহলে আমরা cos at অথবা sin at আকারে চিন্তা করতে পারি, cos at sin চিন্তা করতে। তাহলে এটাকে s স্কয়ার প্লাস s স্কয়ার আকারে চিন্তা করব। তাহলে কি করলাম, 3 into s divided by s স্কয়ার প্লাস s স্কয়ার, s কত
2 root over 2 whole square plus 5 root over 2 যা আছে তাই 1 divided by s square plus 2 root 2 whole square। তাহলে আমরা এখানে কিন্তু চিন্তা করলাম s square plus s square plus s square আনার জন্য, আসলে যেহেতু এই জন্য আমি সাইন ফাংশন অথবা কস ফাংশনে আমি নিব। তাহলে এখন দেখো ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম যদি অ্যাপ্লাই করি, 3 টা কনস্ট্যান্ট, 3 চলে গেল, 3 তো বাইরে চলে আসবে, তাহলে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম s ডিভাইডেড বাই s স্কয়ার প্লাস 2 রুট ওভার 2 হোল স্কয়ার, এটা হলো a। তাহলে s ডিভাইড বাই s স্কয়ার প্লাস s স্কয়ার, তাহলে এটা cos ফাংশন cos at হয়ে যাবে। আচ্ছা, এখানে কি আছে 5 রুট ওভার 2 ইনটু ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম 1 ডিভাইডেড বাই s স্কয়ার প্লাস 2 রুট ওভার 2 হোল স্কয়ার। তাহলে এটা কি লিখতে 1 ডিভাইড বাই s স্কয়ার প্লাস s স্কয়ার এই ফর্মে আছে, s স্কয়ার প্লাস s স্কয়ার ফর্মে আছে। তাহলে এত কনস্ট্যান্ট এর ভিতর ঢুকাইতে পারি, আবার বের করতে পারি, ভিতরে নিয়ে একদম 10 এখানে লিখতে পারি, আবার বাইরে আনতে পারি, ঢুকাইতে পারি বাইরে, কিন্তু s কে ঢুকানো যাবে না, বাইরে বের করা যাবে না। তাহলে এখানে দেখো s স্কয়ার প্লাস s স্কয়ার আছে, তাহলে এখানে a দিয়ে দেই, a ডিভাইডেড বাই s স্কয়ার প্লাস s স্কয়ার ইকুয়াল টু cos sin at, a ডিভাইড বাই s স্কয়ার প্লাস s স্কয়ার ইকুয়াল টু sin at। তাহলে এখানে a একটা দিব বা 2 রুট ওভার 2 এখানে দিব, আর ভাগও করে দেব 2 রুট ওভার 2 দিয়ে। তাহলে এই 1 বাই 2 রুট ওভার 2 দিয়ে ভাগ করলাম, ভাগ করার পরে এখানে a দিলাম 2 রুট ওভার 2 ডিভাইড বাই s স্কয়ার প্লাস 2 রুট ওভার 2 হোল স্কয়ার, তাহলে sin 2 রুট ওভার 2 t। হ্যাঁ, তাহলে এইভাবে আমরা কি করলাম, এই এটার ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম বের করলাম। তাহলে এখান থেকে s স্কয়ার প্লাস 8 থাকাতে আমরা কোনো চিন্তা করলাম না যে এখানে আর উৎপাদক বিশ্লেষণ করার দরকার নাই, এখানে s স্কয়ার প্লাস s স্কয়ার ফর্মে আছে, s স্কয়ার প্লাস s স্কয়ার ফর্মে আছে, s স্কয়ার প্লাস s স্কয়ার ফর্মে আছে। সুতরাং আমরা আর এখানে ভাঙা টাঙার চিন্তা করার দরকার নাই, আমরা শুধু উপরটা ভাগছি, দুইটা ভাগে ভাগ করছি, দিস প্লাস দিস ডিভাইডেড বাই দিস ডিভাইডেড বাই দিস, এইভাবে আমরা সেপারেট করে আমরা এই ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্মটা পেয়ে গেছি। তাহলে অবশ্যই cos at sin at এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতে এটা আমাদের মন থাকতে হবে, মুখও থাকতে হবে, নাহলে তো পারবো না। এখন তো ডিরাইভ করার সময় নাই, এখন এইসব সলভ করতে হলে ওগুলি মনে রাখতে হবে। আচ্ছা, এখন দেখো এই যে প্রবলেমটা দেখো, যে s প্লাস 1 ডিভাইড বাই s স্কয়ার প্লাস 1, এটার একটা ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম আমরা বের করব। s প্লাস 1 ডিভাইড বাই s স্কয়ার প্লাস 1, এটা ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম আমরা বের করব। এখন নিচে s স্কয়ার প্লাস s প্লাস 1, এটাকে আমরা লিখতে পারি s স্কয়ার প্লাস s প্লাস s স্কয়ার এই আকারে লিখতে পারি। কিন্তু এখানে s প্লাস হাফ হোল স্কয়ার প্লাস 3/4 এই আকারে লিখতে পারি। তো যেহেতু s প্লাস হাফ হোল স্কয়ার লিখলাম, তো এখানেও s প্লাস হাফ একটা ফ্যাক্টর আনতেই হবে, কারণ s মাইনাস a এখানে থাকলে এখানেও s মাইনাস a থাকতে হবে, এখানে s মাইনাস থাকলে এখানে s মাইনাস a চিন্তা করতে হবে, বের করতে হবে। তো যার জন্য আমি কি করলাম, s প্লাস হাফ লিখলাম, আর হাফ বাকি রয়ে গেল, আর s প্লাস হাফ হোল স্কয়ার প্লাস 3/4 হয়ে গেল, এবং এটাকে একটা হোল স্কয়ার বলবো, এটাকে স্কয়ার বলবো, এটা রুট ওভার 3/2 হোল স্কয়ার, রুট ওভার 3/2 স্কয়ার। তাহলে আমরা লিখলাম কি, তাহলে এটা ডিভাইডেড বাই দিস প্লাস হাফ ডিভাইডেড বাই দিস, তাও ভাগ করে ফেললাম, সেপারেট করে ফেললাম। তাহলে s প্লাস হাফ ডিভাইড বাই s প্লাস হাফ হোল স্কয়ার প্লাস রুট ওভার 3/2 হোল স্কয়ার প্লাস হাফ ইনটু 1 বাই s প্লাস হাফ হোল স্কয়ার প্লাস রুট ওভার 3/2 হোল স্কয়ার। তাহলে এটা করার পরে দেখো নেক্সট এইটুকু আনার পরে আমরা therefore inverse Laplace transform of s plus 1 divided by s square plus s plus 1 equal to inverse Laplace transform of this part plus half into inverse Laplace transform of this part. Inverse Laplace transform into inverse Laplace transform of this part. তাহলে এখানে কি হলো, এটা আছে। এখানে দেখো, এখানে s না থাকে s plus half আকারে আছে। s plus half মানে কি, s minus a আকারে আছে, a হইছে minus half, তাহলে এটা কি হবে, e to the power at into cos function। এখানে যেহেতু a নাই, এটা আমাকে এখানে লিখতে হবে, এটা লিখতে হলে √3/2 আর ভাগ করতে হবে √3/2 দ্বারা। এটা ভাগ করবে √3/2, এখানে এটা ভুল লিখছে,
এটা 1/√3/2 হওয়ার কথা ছিল, 1/√3/2 ছিল, যার ফলে কি হবে 2 আর হাফে কাটা যাবে, 2 আর হাফে কাটা যাবে, কিন্তু রেজাল্টটা ঠিকই দিছে, এই লাইনটা ভুল আছে, এই লাইনটা ভুল, অর্থাৎ এখানে ভুল আছে, এখানে হবে √3/2 অথবা 2/√3 তাহলে এটা খেয়াল করবা, এটা একটু কারেকশন করে নিবা। তাহলে করার পরে আমরা এটা পাইলাম, এটা সাইন ফাংশন হয়ে গেল, এটা কস ফাংশন হয়ে গেল, এবং এটা e⁻at আসলো কি জন্য, যে s এর পরিবর্তে s - a আছে, যে এই জন্য s এর পরিবর্তে s - a আছে, এই জন্য e⁻at আসছে, এরপর কস ফাংশন, at আছে, এরপর সাইন ফাংশন। তাহলে আমরা সরল করে বা গুণ ইয়ে করে নিলে আমরা কমন নিলাম 1/√3⁻½ এটা হয়ে গেল, এটা আমাদের আনসার। তাহলে আমরা এইভাবে আমরা সলভ করলাম। আচ্ছা, এটা একটু দেখো তো, তোমরা আবার দেখো স্ক্রিনে যেটা আছে এটা দেখো। এখন এটা বুঝতে অসুবিধা আছে? দেখো তো, বলো তো, এই ফাংশনটা প্রথম আমরা এবার স্প্লিট করলাম, ভাঙলাম এইভাবে, হ্যাঁ, ভাঙিয়া তারপর এটা লাপ্লাস ট্রান্সফর্ম, ইনভার্স লাপ্লাস ট্রান্সফর্ম নিলাম, আমরা এটা পেলাম। বলো তো, কারো অসুবিধা আছে এখানে বুঝতে? না স্যার। হ্যাঁ, ওইটা কেমনে? ওটা এটা হচ্ছে যে আমি ওই এখানে s এর পরিবর্তে s - a থাকলে e⁻at আসে, s এর পরিবর্তে s - a থাকলে e⁻at ইনটু কস ফাংশন এবার আসবে আর কি। এখানে s নাই, যদি s শুধু হাফ না থাকতো, এখানে হাফ না থাকতো, তাহলে কিন্তু এটা আসতো না, s - a হলে e⁻at আসে। আমি আগেও দেখো এখানে, এই যে দেখো, তোমাকে দেখাই আমি, এটা দেখো, এই যে 1/s - হোল টু দি পাওয়ার n equal to e⁻n into e⁻at into t⁻n/n-1। অর্থাৎ দেখো, এই দুইটা লাইনে চিন্তা করো, 3 নাম্বার আর 4 নাম্বার চিন্তা করো, 3 নাম্বার আর 4 নাম্বারের পার্থক্যটা কি? 3 নাম্বার 4 নাম্বার পার্থক্যটা কি? এখানে 1/s⁻n আছে, আর এখানে 1/s - হোল টু দি পাওয়ার n আছে। পার্থক্য হলো এখানে s আছে, এখানে s - a এর উপর n, পাওয়ার n। হ্যাঁ, তাহলে এখানে s কে রিপ্লেস করা হয়েছে এখানে s - a দিয়া, যার জন্য এখানে e⁻at একটা আসছে, আসছে। যদি এটা a না থাকতো তাহলে ওইটাই হয়ে যেত, 1/s⁻n হয়ে যেত, 1/s⁻n হয়ে যেত। তাহলে এইটা আর এটার মধ্যে দুটো চিন্তা করো, যে 1/s⁻n equal to t⁻n-1 divided by factorial n-1. Therefore, inverse Laplace transform 1/s - a whole to the power n equal to e⁻at into t⁻n-1 n-1 factorial, তাহলে এখানে s এর পরিবর্তে s - a থাকাতে আমি e⁻at আসছে। যেমন ধরো এখানে cos, এই যে এইটা 6 নাম্বার আর 10 নাম্বার, 6 আর 10 কিন্তু একই ফর্মুলা। 6 10 হচ্ছে cos s divided by s square plus s square equal to cos at, আর s minus a divided by s minus a whole square plus b square equal to e⁻at cos bt। তাহলে দুইটা কিন্তু একই ফর্মুলা। তাহলে পার্থক্য হলো যে এখানে s কে রিপ্লেস করেছে s minus a দ্বারা, এখানে s কে রিপ্লেস করেছে s minus a দ্বারা, আর এটাকে b বলছি। দুইটা দেয়া দিলে তো আবার ঝামেলা হয়ে যায়।
যার জন্য এটাকে হচ্ছে এস মাইনাস এ এটা বি বলছি, যার জন্য এস মাইনাস এ হওয়াতে ইকুয়াল এটি আসছে, এটা ইকুয়াল এটি আসছে, নাইলে কিন্তু এটা না থাকলে কিন্তু এই কস ফাংশন হইতো, কস ফাংশন হয়ে যেত। এস এর পরিবর্তে এস মাইনাস এ হওয়াতে ইকুয়াল এটি ইনটু কস বিটি হলো। নাইলে শুধু কস বিটি হইতো, এস ডিভাইড বাই স্কয়ার প্লাস বি স্কয়ার হইলে cos bt হইতো, cos bt s ডিভাইড বাই স্কয়ার প্লাস s স্কয়ার b স্কয়ার হইলে cos bt হইতো। তো s কে s মাইনাস s কে s প্লাস b এর দ্বারা রিপ্লেস করাতে আমি e টু দি পাওয়ার at লিখতে হইছে। ওইটা একটা ফর্মুলা প্রথম দিনে আমি দেখাইছিলাম, যে প্রথম দিনের ফর্মুলাটা ওইটা ছিল। হ্যাঁ, আচ্ছা, এখানে একটা ফর্মুলা আছে যে s ডিভাইড বাই s স্কয়ার প্লাস s হোল স্কয়ার ইকুয়াল টু 1 বাই 2 t ইনটু sin t। হ্যাঁ, এটা বের করা যায়। তো এটা এখানে বলছে এগুলি মেমোরাইজ করা, রিমেম্বার করার জন্য, মনে রাখার জন্য এগুলি আমাদের কাজে লাগবে, আচ্ছা, এখন একটা ধরো এই যে দেখো নাম্বার 1 2s স্কয়ার মাইনাস 4 ডিভাইড বাই s প্লাস 1 s মাইনাস 2 s মাইনাস 3, এটার ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম বের করতে হবে। তাহলে আমি প্রথমে ল্যাপ্লাস ট্রান্সফর্ম বের না করে আমি কি করব, এটাকে পার্শিয়াল ফ্র্যাকশনে সেপারেট করে ফেলবো। তারপর ধরে নিই লেট 2s স্কয়ার মাইনাস 4 ডিভাইড বাই s প্লাস 1 ইনটু s মাইনাস 2 ইনটু s মাইনাস 3 ইকুয়াল টু a ডিভাইড বাই s প্লাস 1 প্লাস b ডিভাইড বাই s প্লাস 2 প্লাস c ডিভাইড বাই s মাইনাস 3। তারপরে আমরা কি করলাম, a b c এর মান বের করলাম। a b c এর মান a হলো 1 মাইনাস 1 বাই 6, b হলো মাইনাস 4 বাই 3, c হলো 7 বাই 2। এখন আমি কি করলাম, এটার মধ্যে বসায় দিলাম a এর মান মাইনাস 1 বাই 6, b এর মান মাইনাস 3 বাই 4, c এর মান 7 বাই 2 বসায় দিলাম। এখন আমি এই পুরো ফাংশনটার ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম নিব। তো ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম নেওয়ার আগেই কিন্তু আমি এই ফাংশনটাকে স্প্লিট করে ফেলছি, ভাগ করে সেপারেট করে ফেলতেছি, পার্শিয়াল ফ্র্যাকশনে আলাদা করে ফেলছি। এখন আলাদা করে বললাম, এখন এটার ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম কত, e টু দি পাওয়ার মাইনাস t, এটার ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম হচ্ছে e টু দি পাওয়ার প্লাস t, এটার ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম হচ্ছে e টু দি পাওয়ার থ্রাইস t। ওই ফর্মুলা আমাদের জানা থাকতে হবে, মুখস্থ থাকতে হবে, তাইলে আমরা এটা লিখতে পারলাম। তাহলে কি হলো, মাইনাস 1 বাই 6 e টু দি পাওয়ার মাইনাস t, minus 4 by 3 e to the plus t, plus 7 by 2 e to the power thrice t. This is the inverse Laplace transform of this function. আবার যদি এই ফাংশনটার উপর লাপ্লাস ট্রান্সফর্ম অ্যাপ্লাই করো, এই ফাংশনের উপর লাপ্লাস ট্রান্সফর্ম অ্যাপ্লাই করলে আমরা পাবো এই ফাংশনটা পাবো, উল্টা আবার এটা পাওয়া যাবে, এটা বলবো। তাহলে এখন আমি বলতে চাচ্ছি যে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতে যে ফাংশনটা দেওয়া হবে, যে ফাংশনকে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করব, ওই ফাংশনগুলি সব সময় কি হবে, ভগ্নাংশ আকারে আসবে, পলিনোমিয়াল আকারে না, ভগ্নাংশ আকারে আসবে। এবং আমাদের প্রথম কাজ হবে ওই ভগ্নাংশটাকে কি করা, আংশিক ভগ্নাংশে পরিণত করা, আংশিক ভগ্নাংশে সেপারেট করে ফেলা। তারপরে আংশিক ভগ্নাংশ প্রত্যেকটা আলাদা ভগ্নাংশকে আমরা ভগ্নাংশের উপর আমরা ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম অ্যাপ্লাই করব। তারপরে এগুলি একইভাবে হবে, একই কথা, দেখো এই 2 নম্বর প্রবলেমটা দেখো, 2 নম্বর প্রবলেমটা এই প্রবলেমটা এখানে বলছে যে কি, s ডিভাইড বাই s টু দি পাওয়ার 4 প্লাস s স্কয়ার প্লাস 1, এটার ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম তুমি বের করবা। এটা ইনভার্স ল্যাপ্লাস বের করবা। তাহলে আমি কি করি, এটাকে দেখা যায় উৎপাদক বিশ্লেষণ করা যায়। এটাকে উৎপাদক বিশ্লেষণ করলে দেখা যায় এটা ইনটু এটা হয়ে যাবে। এটা উৎপাদক বিশ্লেষণ করলে আমরা s স্কয়ার প্লাস s প্লাস 1 ইনটু s স্কয়ার মাইনাস s প্লাস 1 লেখা যায়। তাহলে দুইটা ফ্যাক্টর হয়ে গেল। দুইটা ফ্যাক্টরের কিন্তু কোয়াড্রেটিক ফ্যাক্টর, দ্বিঘাত রাশি, দুটাই দ্বিঘাত রাশি, অসুবিধা নাই। তাহলে আমরা এরপরে আর কিন্তু ফ্যাক্টরাইজ করা যায় না, বাস্তবে ফ্যাক্টরাইজ করা যাবে না, অবাস্তব দিলে করা যাবে, হয়তো আই দিয়ে করা যাবে,
এটা দরকার নাই, তাহলে বাস্তবে করা যাবে না। তাহলে এখন কি করব, এইটা পাইছি। এখন আমরা কি করব, এটাকে আংশিক ভগ্নাংশে নিয়ে যাব, যে আমাদের কাছে s ডিভাইড বাই s স্কয়ার প্লাস s প্লাস 1 ইনটু s স্কয়ার মাইনাস s প্লাস 1, এটা ইকুয়াল টু as প্লাস b ডিভাইড বাই দিস প্লাস b cs প্লাস d ডিভাইড বাই দিস। তারপরে আমরা কি করলাম, আংশিক ভগ্নাংশের নিয়ম অ্যাপ্লাই করে আমরা a b c d এর মানটা বের করলাম। আমরা কি পাইলাম, a ইকুয়াল টু 0 পাইলাম, c ইকুয়াল টু 0 পাইলাম, তারপরে b ইকুয়াল টু মাইনাস হাফ পাইলাম, d ইকুয়াল টু হাফ পাইলাম। তাহলে a 0, c ও 0, তাহলে s এর টার্ম আর থাকতেছে না, এখানে s এর টার্ম থাকতেছে না, শুধু কনস্ট্যান্ট থাকতেছে। এটা b, এটা d বসাইলাম। তো এখন কি করলাম, হাফ কমন নিয়ে নিছি, 1 ডিভাইডেড বাই এটাকে আবার লিখতে পারি s মাইনাস হাফ হোল স্কয়ার প্লাস 3/4, এটাকে লিখতে পারি s প্লাস হাফ হোল স্কয়ার প্লাস 3/4, এই আকারে লিখতে পারি। তো এটা লেখার উদ্দেশ্য হলো কি, কেন আমি এটা করলাম, এটা উদ্দেশ্য হলো যে আমরা নিচে s স্কয়ার প্লাস s স্কয়ার এই ফর্মে আনতে চাচ্ছি। তো নিচে যদি s স্কয়ার প্লাস s স্কয়ার এটা থাকে, এই ফ্যাক্টরটা থাকে নিচে, তাহলে এটাকে আমরা হয় cos ফাংশন না sin ফাংশনে আমরা রূপান্তর করতে পারি, sin ফাংশন cos ফাংশনে নিতে পারি। তো যার জন্য আমরা এটা কি করলাম, এটাকে হোল স্কয়ার প্লাস 3/4 হোল স্কয়ার প্লাস 3/4, আর 3/4 কে লিখতে √3/2 হোল স্কয়ার, এটা কিন্তু √3/2 হোল স্কয়ার। তো পরের স্টেপে দেখো এখানে চলে আসছে এটা 1 বাই এত √3/2 হোল স্কয়ার, এখানে √3/2 হোল স্কয়ার। তাহলে এখন আমি কি করলাম, এখানে দেখো এটার জন্য এটা থাকাতে শুধু যদি s থাকতো তাহলে না, এটা যেহেতু s এর জায়গায় s মাইনাস হাফ আছে, যার জন্য e টু দি পাওয়ার হাফ টি লিখতে হবে, তারপর সাইন ফাংশন এবং সাইন ফাংশনের জন্য এখানে কিন্তু √3/2 থাকার কথা ছিল, তো √3/2 নাই, যার জন্য √3/2 এখানে দিব আর √3/2 ভাগ করে দেব, এইটা √3/2 ভাগ করে দিছি। এখানে √3/2 থাকার কথা ছিল, √3 যেহেতু নাই, এখানে √3/2 দিব, এখানে √3/2 দিয়ে ভাগ করে দেব, √3/2 ভাগ করে দিলে এটা আসতেছে। তাহলে √3/2 এখানে থাকলে a ডিভাইডেড বাই s স্কয়ার প্লাস s স্কয়ার, এখানে a ডিভাইড বাই s স্কয়ার প্লাস s স্কয়ার। তাহলে আমরা সাইন ফাংশন, এটাও সাইন ফাংশনে আসতেছে। যদি এখানে s থাকতো তাহলে cos ফাংশন হইতো, আর a থাকলে হয় সাইন ফাংশন। তাহলে আমরা e টু দি পাওয়ার এটি লিখলাম কোন এটার জন্য, হাফের জন্য, এই হাফের জন্য মাইনাস হাফ টি, এখানে প্লাস হাফ টি মাইনাস হাফ টি। সিম্পলিফাই করলে এটা আসলো, এটার পরে কি হচ্ছে, এটার পরে এটাকে এটা রয়ে গেল, তাহলে এখানে এটা কমন নিলে দেখুন e টু দি পাওয়ার t/2 মাইনাস t/2/2, এটাকে আবার লিখতে পারে সাইন হাইপারবোলিক t/2, sin hyperbolic t/2, so 2/√3 into sin hyperbolic t 2/3 sin 3√3/2 t plus sin hyperbolic t/2। এটা কিন্তু এই ফাংশন হচ্ছে সার্কুলার ফাংশন, আর এই ফাংশন হচ্ছে হাইপারবোলিক ফাংশন, এটা হাইপারবোলিক ফাংশন আর এটা হচ্ছে সার্কুলার ফাংশন। তাহলে এইভাবে আমরা করতে পারি। এখন দেখো তোমাকে এই যে প্রবলেমটা দিল, দেখো এই যে প্রবলেমটা দিল, তুমি কি করলা, এখানে তুমি এটা ছিল, এটার ল্যাপ্লাস ট্রান্সফর্ম বের করবা, ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম বের করবা। তুমি কি করছো, as প্লাস b cs প্লাস d দিয়ে a b c d এগুলির মান বের করছো। কিন্তু আমি বলবো যে যদি তুমি একটু চিন্তা করো, তাহলে a b c d এর মান বের করার দরকার নাই। কেন, আমি এই ফ্যাক্টর থেকে এই ফ্যাক্টর যদি বিয়োগ করি তাহলে কি হতো, দেখো s স্কয়ার প্লাস s প্লাস 2 মাইনাস s স্কয়ার মাইনাস s প্লাস 2 s স্কয়ার প্লাস s প্লাস 1 মাইনাস s স্কয়ার মাইনাস s প্লাস 1 কত হবে, 2s হবে। s স্কয়ার ক্যান্সেল হবে, 1 এ 1 এ ক্যান্সেল হবে, 2s হবে। তাহলে আমার দেখো এখানে একটা s একটা আছেই, তাহলে এখানে যদি 2s লিখি, এখানে হাফ দিয়ে দেই, হাফ ইনটু 2s, এই 2s সমান সমান লিখতে পারি 2s সমান দিস মাইনাস দিস, 2s সমান দিস মাইনাস দিস, তারপরে দিস ডিভাইডেড বাই দুটো ফ্যাক্টর মাইনাস দিস ডিভাইডেড বাই, তখন কাটাকাটি যাবে,
তখন তুমি ইজিলি এটা পেয়ে যাবে। এই যে দেখো এখানে লিখছে এরা ওই এই যে লিখছে এই যে তুমি in certain cases with little insight the partial fraction can be written down directly আমরা এইভাবে লিখতে পারি। directly আমরা লিখতে পারি, দেখা গেল এটা করলে কি হয়, এটাকে এটা লিখতে পারি হাফ ইনটু 1 বাই s স্কয়ার মাইনাস s প্লাস 1 মাইনাস 1 বাই s স্কয়ার প্লাস s প্লাস 1। দেখো বলা এই একসাথে গুণ করলে আমি এখানে 2s পাবো, উপরে 2s পাবো। তো s তো তোমার আছেই, তাহলে হাফ ইনটু 2s, তাহলে তোমার a b c d বের করার দরকার নাই, a b c d বের করার কোনো দরকার নাই। তো তুমি দেখো চিন্তা করো এই ধরনের ফ্যাক্টর থাকলে যে দুটো ফ্যাক্টর বিয়োগফল যদি একটা যে যে রাশিটা আছে ওই রাশি যদি মাল্টিপল উপরে থেকে থাকে তাহলে আমি আর এই a b c দুইটা পার্শিয়াল ফ্র্যাকশন না করে আমি এইভাবেই করতে পারি। এটা যদি চিন্তা করবা, এইভাবে করলে আরো খুব দ্রুত হয়ে যাবে, এত কিছু করা দ্রুত হয়ে যাবে। তাইলে দেখো এরপরের অঙ্কটা দেখো, এরপর অঙ্কটা এই দেখো এই অঙ্কটা s ডিভাইডেড বাই s টু দি পাওয়ার 4 প্লাস 4 a টু দি পাওয়ার 4, এইটার লাপ্লাস ট্রান্সফর্ম ইনভার্স লাপ্লাস ট্রান্সফর্ম বের করতে বলছে। s ডিভাইডেড বাই s টু দি পাওয়ার 4 প্লাস 4 a টু দি পাওয়ার 4, এটার ইনভার্স লাপ্লাস ট্রান্সফর্ম বের করতে বলছে। তাহলে s টু দি পাওয়ার 4 প্লাস 4 a টু দি পাওয়ার 4 এটা কি কতকে বিশ্লেষণ করতে পারি আমরা? দেখো এখানে কি হলো, s টু দি পাওয়ার 4 প্লাস 4 a টু দি পাওয়ার 4 ইকুয়াল টু লিখা যায় this minus this a plus b whole square minus a plus b whole square minus 2ab আবার এটা হোল স্কয়ার হয়ে যাচ্ছে, minus 2ab এটা আবার হোল স্কয়ার হয়ে যাচ্ছে। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার আকারে চলে আসতেছে, তাহলে a plus b into a minus b আকারে চলে আসতেছে। তাহলে আমি এটাকে উপর বিশ্লেষণ করে এটা পাচ্ছি। এখন দেখো, এখন যদি পার্শিয়াল ফ্র্যাকশন করতে হয় তাহলে আমি কি করতাম, আমি এখানে যেহেতু এটা কোয়াড্রেটিক আছে, কোয়াড্রেটিক দ্বিঘাত যেহেতু রাশিটা, তাহলে s প্লাস b এখানে দ্বিঘাত রাশি cs প্লাস d লিখতাম। কিন্তু আমি কি করছি, ওটা না কইরা আমি দেখলাম যে এই দুটোর বিয়োগফল কত, দুটোর বিয়োগফল হচ্ছে 4as, কারণ s স্কয়ার ক্যান্সেল, 2s স্কয়ার ক্যান্সেল হয়ে যাবে, তো দুটোর বিয়োগফল হবে 2as। তাহলে আমার একটা s আছেই না, 4as, দুটোর বিয়োগফল হচ্ছে 4as, তাহলে আমাদের একটা s তো অবশ্যই অলরেডি আছেই। তাহলে 1/4 দিয়ে গুণ করে 1/4 দিয়ে গুণ করে দিয়ে 4as রাখলে 4as মানে কি this minus this, তখন কি হবে, এই একটা ফ্যাক্টর কাটা যাবে, আবার এখানে একটা ফ্যাক্টর কাটা যাবে। তাহলে এইভাবে হয়ে গেল। তাহলে আমার a b c d বের করার দরকার নেই, a b c d কনস্ট্যান্টলি বের করার দরকার নাই, আমি এইভাবে পেয়ে যাচ্ছি। তাহলে পেয়ে যাওয়ার পর দেখো কি হলো, এটা পাইলাম। এইভাবে পাওয়ার পরে আমি কি করলাম, এটা গেল s প্লাস a হোল স্কয়ার প্লাস স্কয়ার, s প্লাস a হোল স্কয়ার প্লাস স্কয়ার লিখলাম। এটাকে এই পুরোটাকে আবার s ধরলে s স্কয়ার প্লাস স্কয়ার, এখানে s স্কয়ার প্লাস স্কয়ার হয়ে গেল। তাহলে এইটা আবার কি সাইন ফাংশন, এটা সাইন ফাংশন হবে। এখানে s মাইনাস a, এখানে s প্লাস a, তাহলে এখানে a টা হবে a আর এখানে a হবে মাইনাস a, হবে মাইনাস a। তাহলে আমার ইনভার্স লাপ্লাস ট্রান্সফর্ম অ্যাপ্লাই করতেছি এটার উপর, করলে কি হবে 1/4 এ, তারপরে সেপারেটলি হলো, এভাবে সেপারেট করার পরে কই এই টু পাওয়ার at sin at, এটাও sin at হলো, sin at হলো e টু পাওয়ার at আর e টু মাইনাস at, এখানে at হবে, এখানে মাইনাস at আসবে। তাহলে আবার sin at কমন নিলে e টু পাওয়ার at মাইনাস at ডিভাইডেড বাই 2, এইটাকে লিখবো হাইপারবোলিক ফাংশন, sin hyperbolic function, sin hyperbolic at, তাহলে এটা হচ্ছে আমাদের রেজাল্টটা 1/2 স্কয়ার sin at প্লাস sin hyperbolic at। আমি কি করতেছি, আমি আবার এই যে অংশটা, এই অংশটা রেখে দিচ্ছি, একটু দেখো তোমরা একটু দেখো কোন সমস্যা আছে কিনা। আমাদের প্রধান কাজ হচ্ছে আমাকে পার্শিয়াল ফ্র্যাকশন করতে হবে, যতদূর সম্ভব পার্শিয়াল ফ্র্যাকশন করতে হবে। আর যদি কোয়াড্রেটিক টার্ম থাকে
কোয়াড্রেটিক অন্তরকে s স্কয়ার প্লাস x স্কয়ার প্লাস s স্কয়ার এই আকারে লিখতে হবে, তাহলে s স্কয়ার মাইনাস s স্কয়ার এইভাবে লিখতে হবে। তাহলে আশা করি বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো। একটু একটু সময় লাগবে, বাসায় আরেকটু চিন্তা করলে সব বুঝতে পারবা ইনশাআল্লাহ। তো এখন দেখো এটা এখানে কয়েকটা এক্সাম্পল এই এক্সারসাইজ আছে, এক্সারসাইজে কয়টা অঙ্ক আছে, এখানে 23টা অঙ্ক আছে, 23টা অঙ্ক আছে। দেখো এখানে পার্শিয়াল ফ্র্যাকশন করতে হবে, পার্শিয়াল ফ্র্যাকশন করতে হইব যেটা যেভাবে লাগে আর কি। তারপর আনসার গুলিও দেখে দেওয়া আছে। তো আমি কি করলাম, এই যে চ্যাপ্টারটা আছে যেখানে 23টা অঙ্ক আছে, এই 23টা অঙ্কতে আমি 5টা অঙ্ক সলভ করে দিছি। 5টা অঙ্ক, যেমন 8 নম্বর অঙ্কটা আছে, 14 নম্বরটা আছে, তারপরে মনে হয় এখানে 19-এর 2 আছে, তারপরে আছে মনে হয় 21 আর 23, এই অঙ্কগুলো আমি করে দিছি। দেখো সলভ করে দিছি, যেখানে আমি ওই নাম্বারটা দিই নাই, আমি দিছি a b c d e এই আকারে দিছি আর কি। ফাইন্ড দ্য ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ফলোইং ফাংশনস। প্রথম ফাংশনটা খুবই সহজ, খুবই সহজ। এখানে কি করলাম, s+1, যেটা এখানে s+1 হোল স্কয়ার করা যায় এটা, তাহলে এখানে e টু দি পাওয়ার -t হবে। এখানে a এর মান হচ্ছে -1, এখানে a এর মান হচ্ছে -1 দিয়া তারপর ইনভার্স ল্যাপ্লাস, এখানে s হয়ে গেল, এখানে s হয়ে গেল, s হয়ে গেল তো cos হাইপারবোলিক t। কিন্তু তোমাদের আনসারে দেখলাম যে এখানে লেখা আছে 1 + e টু দি পাওয়ার হাফ ইনটু 1 + e টু দি পাওয়ার -2t। তাহলে এই জন্য আমি cos হাইপারবোলিক ফাংশনটাকে আবার ভেঙে ফেললাম, e টু দি পাওয়ার t + e টু দি পাওয়ার -t/2 লিখলাম, তারপরে ওই বইয়ের সাথে মিলে গেল। অসুবিধা নাই, তুমি এটুকু লিখলেও হবে। e টু দি পাওয়ার -t cos হাইপারবোলিক t, এটাও আনসার, অথবা এটাও আনসার। বইয়ের সাথে মিলানোর জন্য, বইয়ের আনসারের সাথে মিলানোর জন্য আমি এটুকু লিখলাম। তারপরে দেখো এখানে কি আছে, এখানে এই যে ফাংশনটাকে, ফাংশনটার ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম নিব। তাহলে আগের মতো গতানুগতিক ভাবে আমরা পার্শিয়াল ফ্র্যাকশন অবশ্যই করতে হবে। a ডিভাইডেড বাই দিস, b ডিভাইডেড বাই দিস, c ডিভাইডেড বাই দিস। মানে a b c এর মান পাইছি, a b c এর মান পাওয়া গেল। a = 0, b = 1/3, c = 0, d = -1/3। এটা পাওয়া গেল 1/3, বসাই দিলাম, এটা হইলো। এখন আমি পার্শিয়াল ফ্র্যাকশনে রূপান্তর করার পরে, আমি ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম অ্যাপ্লাই করব। ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ দিস ফাংশন ইকুয়াল টু 1/3 ইনটু ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ দিস ফাংশন মাইনাস ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ দিস ফাংশন। এইখানে দেখো, এখানে যদি 1টা না থাকতো, 1/s² থাকলে এখানে শুধু t হয়ে যেত, কিন্তু যেহেতু s-1 আছে, তাহলে e টু দি পাওয়ার at লাগবে। এখানে a কত, আছে 1, a1, তাহলে e টু দি পাওয়ার at e টু দি পাওয়ার t ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম 1/s²। এখানে e টু দি পাওয়ার -2t ইনটু ইনভার্স ল্যাপ্লাস 1/s²। তাহলে এটা হচ্ছে t, এটাও t আসবে, তো t কমন নিয়ে নিলাম, e টু দি পাওয়ার t -2t। এইভাবে এই আনসারটা করে দিলাম। 3 নাম্বারটা বুঝতে পারো, 4 নাম্বারটা সবগুলো বুঝতে পারো, 4 নাম্বারটা আরো সহজ। এই যে দেখো এখানে s ডিভাইড বাই s² + 1 s² + 4 আছে। এখন তো s টা যদি বের করে নিয়ে আসি, এইটাকে আমি এইটাকে 1/s² + 1 ইনটু s² + 4 এটাকে লিখতে পারি এইভাবে। বিয়োগ করে দিলাম আর কি, তাহলে বিয়োগ করে দিলে এটা 3 হয়। 3 হয় কত, এই দুইটা বিয়োগ করলে 3 হয়। তাহলে এটা 1/3 দিয়ে গুণ করে দিলাম, তাহলে 1/3 দিয়ে গুণ করে দিলাম, এটা 3 যেহেতু থাকে, তাহলে 1/3টা বাইর করে আসলাম। s টা আবার দিয়ে দিলাম যার জায়গাতে, ওই জায়গাতে এখানে s দিলাম, এখানে s দিয়ে দিলাম। সহজে করার জন্য আর কি। একটু তুমি প্রবলেম করতে করতে তুমি মানে তোমার একটা অভিজ্ঞতা চলে আসবে, তুমি
সহজে করতে পারবো। তাহলে আমরা সি এস বা এস প্লাস বি সিএস প্লাস ডি লেখার দরকার নাই। হ্যাঁ, যদি আমি এইভাবে চিন্তা করি একটু, তাহলে সহজে আমি করতে পারছি। তাহলে এস প্লাস বি সিএস প্লাস ডি লিখে তো অনেক কিছু, এ বি সি ডি সবগুলি মান আলাদা আলাদা বের করতে হয়। তাহলে যদি একটু চিন্তা করো যে এই দুইটা ফ্যাক্টর বিয়োগফল কত, এই দুটো ফ্যাক্টর বিয়োগফল হচ্ছে 3, তাহলে আমাদের এখানে 3 তো নাই। আচ্ছা, এসটা বাদ দিলাম আর 1 আছে, 1 থাকলে 3 দিলাম, এখানে 3 নিচে ভাগ করে দিলাম। তো 3 ইকুয়াল টু কত? 3 ইকুয়াল টু হচ্ছে 3 ইকুয়াল টু দিস মাইনাস দিস। তাহলে এত মাইনাস এত, তাহলে কাটাকাটি যাবে, প্রত্যেকটা কাটাকাটি গেলে একটা একটা ফ্যাক্টর থেকে যাবে। তাহলে এইভাবে করবা, এইভাবে করলে আমরা এইটা রেজাল্টটা পেয়ে গেলাম। তারপরে লাস্ট অঙ্কটা একটু বড়, ওই যে এটার জন্য আমি কি করলাম, এটাকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে। এই উৎপাদক বিশ্লেষণ করলে এটা পাবা, এটা পাওয়ার পরে তুমি এইখানে কিন্তু আর তোমার দুইটার বিয়োগফল কিন্তু এটা না, শুধু এস যদি থাকতো তাহলে পারতা, দুইটার বিয়োগফল এস এর একটা অথবা যদি তোমার এস স্কোয়ার প্লাস 2s স্কোয়ার প্লাস 4s স্কোয়ার যদি থাকতো, 2s স্কোয়ার প্লাস 4s স্কোয়ার থাকতো, তাহলে কিন্তু দুটো যোগফল হিসেবে লিখতে পারতা। এটা হতো কত? 2s স্কোয়ার প্লাস 4s স্কোয়ার, এটা যদি থাকতো তাহলে লিখতে পারতো, কিন্তু এটা নাই। যার জন্য তোমাকে s প্লাস b cs প্লাস d এইভাবে অগ্রসর হতে হবে। অগ্রসর হয়ে তো এখান থেকে আমার a b c d এর মান বের করবা। ফাইনালি আমি কি পেলাম? a equal to half, b equal to minus half a, c equal to half minus half, d equal to minus half a। তো এখানে বসাই দিচ্ছি, এটা সমান করতে এটা হচ্ছে হাফ কমন নিলাম, হাফ কমন নেওয়ার পরে এখানে হাফ ছিল, এখানে s minus a ডিভাইড বাই হাফ হোল স্কয়ার, s plus a, এখানে s minus a, এখানে s minus a, নিচে s minus a আছে, এখানে s plus a আছে, এখানে s plus a আছে। তাহলে আমরা e টু দি পাওয়ার at আর e টু দি পাওয়ার মাইনাস at মাল্টিপ্লাই করব। মাল্টিপ্লাই করে এখানে s প্লাস এর পরিবর্তে s লিখলাম, এখানে s প্লাস এর পরিবর্তে s লিখলাম, এখানে s প্লাস এর পরিবর্তে s লিখবো, এটার পরিবর্তে s লিখবো। লিখলাম লিখার পরে আমি এটা পাইলাম, এটা cos at, এটা cos at, এটা cos at, এটা cos at, cos at to at into cos at minus half into minus at into cos at। তাহলে আগে cos at কমন নিয়ে নিলাম, তাহলে e to the power at minus at divided by 2। তো e to the power at minus e to the minus twice at by 2 equal to sin hyperbolic at, sin hyperbolic at। Therefore this equal to cos at into sin hyperbolic at। ঠিক আছে? তাহলে এটা তোমরা যদিও প্রথম একটু বুঝতে অসুবিধা হচ্ছে, একটু ঠান্ডা মাথায় আমার ওয়ার্কআউট এক্সাম্পল বা উদাহরণ অঙ্কগুলি করো এবং আমার কষে দেওয়া বা সলভ করে দেওয়া অঙ্কগুলি দেখো, আশা করি তোমরা বুঝতে পারবা। তাহলে আগামী দিন আমি 2টা লেকচারের উপর ক্লাস ডিসকাস করব। তোমরা অবশ্যই প্রশ্ন নিয়ে আসবা, সমস্যা নিয়ে তোমরা আমার সাথে আলাপ করবা আগামী দিন। ঠিক আছে? আজকে এখানে আমি শেষ করতে যাচ্ছি, এখানে 56 মিনিট হয়ে গেছে, হয়তো তোমার পরবর্তী ক্লাস থাকতে পারে। তো এখানে আমি শেষ করতে যাচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।